ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, সীমান্তে বেড়া নির্মাণ এবং সর্বশেষ মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের কড়া মন্তব্য। ভারতের সুরে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন এই মার্কিন গোয়েন্দা প্রধান। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে আরও প্রভাব ফেলেছে। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন চলার মধ্যেই এবার চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান। সফরে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আয়োজন করতে যাচ্ছে চীন, যা বাংলাদেশের জন্য চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। তবে প্রধান উপদেষ্টার এই সফরের ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনূস। বলা হচ্ছে, চীনের কাছ থেকে কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি ইউনূসের প্রথম চীন সফর। এই সফর এমন এক সময় হচ্ছে যখন বাংলাদেশ ভারত সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে। ভারত সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর তিক্ততা বাড়ছে বাংলাদেশের সঙ্গে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরো গভীর হয়েছে। জানুয়ারি মাসের ঘটনা, ভারত বাংলাদেশের সঙ্গে থাকা প্রায় ৪,১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে। এমন ঘটনায় উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। এছাড়া তিস্তা নদী ব্যবস্থাপনার বিষয়টিও ডক্টর ইউনূসের সফরে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকরা বলছেন, চীনের সমর্থন ইউনূস প্রশাসনের আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়ক হবে, কারণ তার সরকার ডিসেম্বরের সাধারণ নির্বাচনের আগে একটি বৈশ্বিক স্বীকৃতি চাইছে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।